ঋতুজা আর অখিলেশ কথা বলার সময় মেঘ এসে তাদেরকে বলে, আমাদের কলেজের আগের সিগন্যালটার কাছে এত পলিউশন বেড়ে গেছে যে অনেক স্টুডেন্ট অসুস্থ হয়ে পড়েছে, আপনারা এক্ষুনি চলুন। এই কথা শোনাতে তারা বেরিয়ে পড়ে। এরপর তারা কলেজে এসে পড়াতে স্টুডেন্টদের হসপিটালে নিয়ে যাওয়া হয়। তারপর কম্পাস ঋতুজাকে বলে, আমিও হসপিটালে যাব, আমাকে গিয়ে দেখতে হবে কি থেকে এরকমটা হলো। পাশ থেকে বিহান বলে, যদি তোমার কিছু হয়ে যায়। কম্পাস বলে, আমি মাস্ক পরেই থাকবো। এই বলে সেখান থেকে চলে যায়। এরপর কম্পাস হসপিটালে এসে ডক্টরকে জিজ্ঞেস করে, আমি কি জানতে পারি এটা কি কারণে হয়েছে? কোনো বিষাক্ত গ্যাস নাকি কেমিক্যাল থেকে? ডক্টর বলে, এটা বিষাক্ত গ্যাস থেকে হয়েছে। ওদিকে অখিলেশ অভিজ্ঞানের কাছে এসে বলে, যদি আমরা ধরা পড়ে যাই তাহলে কি হবে? মুক্তি ছদ্মবেশে কলেজে জয়েন করেছে আর আমি ভালো মানুষ সেজে সবকিছু ঠিকঠাক করার চেষ্টা করছি যাতে কম্পাসকে বের করে দিতে পারি। কম্পাস নিজে সবটা জানার জন্য হসপিটালে পৌঁছে গেছে। ওদিকে কম্পাস রাস্তায় এসে একটা যন্ত্র হাতে নিয়ে কিছু একটা দেখতে পেয়ে চমকে যায়। এদিকে অখিলেশ অভিজ্ঞানকে বলে, এই গ্যাস লিকের ব্যাপারে যদি কম্পাস আমাদের নাম কোনোভাবে জানতে পেরে যায়, কম্পাসকে কিভাবে আটকাবো সেই নিয়ে ভাবুন। অভিজ্ঞান বলে, আপনাদের কলেজে তো সরস্বতী পুজো হয়, পুজোর দায়িত্ব ঋতুজাকে বলে কম্পাসের ওপরে দিয়ে দিন, তাহলে আরও এসবের মধ্যে ঢুকতে পারবে না। আমি ফ্যাক্টরিগুলোতে বলে দিচ্ছি ওখান থেকে বিষাক্ত গ্যাস সরিয়ে দিতে, মিনিমাম 7 দিন সময় লাগবে। এই নিয়ে তারা কথা বলতে থাকে। এদিকে মোনালিসা কম্পাসকে বলে, হাসপাতালে গিয়ে এসব কি করে হলো জেনে নিয়েছিস? কম্পাস বলে, অবশ্যই জেনে নেব, তোর মাথায় তো এসব ঢুকবে না। তুই শুদ্ধ বাতাসে শ্বাস নে, আমি পলিউশন কি থেকে হয়েছে জানবো আর সেটা সলভ করব, কথা দিচ্ছি, ঠিক আছে? এই বলে সেখান থেকে চলে যায়।